নমস্কার। আপনার ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে। আপনার ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিতে চান। আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট কীভাবে পিডিএফ আকারে ডাউনলোড করবেন, সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের অফিসিয়াল লগইন পেজ আপনি ভিজিট করবেন। অফিসিয়াল লগইন পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর বাম দিকে দেখতে পাবেন, এখানে আপনাকে লগইন করে নিতে হবে। ইউজার আইডির জায়গা রয়েছে, পাসওয়ার্ডের জায়গা রয়েছে, ক্যাপচার জায়গা রয়েছে। এখানে আপনি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি দেবেন। তারপর দেখতে পাবেন একটি পাসওয়ার্ডের জায়গা রয়েছে, এখানে আপনি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচা কোড দেখতে পাবেন। সঠিকভাবে ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি লগইন অপশন রয়েছে। আপনি লগইন অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। দেখবেন যে সাকসেসফুলভাবে ইন্টারনেট ব্যাঙ্কিং লগইন হয়ে গেছে। উপরে দেখবেন বেশ কয়েকটি অপশন রয়েছে, এর মধ্যে দ্বিতীয় একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট অপশন। আপনি এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। প্রথমেই দেখবেন ব্যালেন্স অ্যান্ড ট্রানজ্যাকশান ইনফো এবং তার ডান দিকে রয়েছে অপারেটিভ অ্যাকাউন্ট একটি অপশান রয়েছে। অপারেটিভ অ্যাকাউন্ট যে অপশান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে দেখবেন একটি পেজ ওপেন হয়ে গেছে। আপনার যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে ইউনিয়ন ব্যাংকের আন্ডারে এখানে কিন্তু শো হবে এবং এখানে কত ব্যালেন্স রয়েছে সেটা দেখতে পাবেন এবং এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং সমস্ত তথ্য দেখে নেওয়ার পর ডান দিকে দেখবেন অ্যাকশন বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট একটি অপশান, আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখতে পাবেন, ইভেন আপনার নামও দেখতে পাবেন। তারপর এখানে মিনি স্টেটমেন্ট কিছু দেখতে পাবেন। এখানে কিচ্ছু করার দরকার নেই, আপনার মনের মতো স্টেটমেন্ট, অর্থাৎ কোন তারিখ থেকে কোন তারিখে আপনি স্টেটমেন্ট নিতে চান সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে মিনি স্টেটমেন্ট বলতে লাস্ট কয়েকটি ট্রানজ্যাকশান এখানে দেখাবে এবং সমস্ত ট্রানজ্যাকশান ডাউনলোড করার জন্য পিডিএফ আকারে ভিউ স্টেটমেন্ট একটি অপশান দেখতে পাবেন। এখানে আমি মার্ক করে দিয়েছি আপনার সুবিধার্থে। আপনি ভিউ স্টেটমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে আপনাকে সেট আপ করে নিতে হবে। প্রথমে দেখবেন অ্যাকাউন্ট যে অপশান রয়েছে, এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। যাদের একটি ব্যাংকে একের বেশি অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখান থেকে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে হবে, আপনিও সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখবেন ডেট ফ্রম, এখানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট নিতে চান। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্টেটমেন্ট নেবেন, যে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনি স্টেটমেন্ট নিতে চান বা একটি নির্দিষ্ট তারিখ থেকে একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট নিতে চান, সেটা এখান থেকে আপনাকে কিন্তু সেট আপ করে নিতে হবে। এখানে আপনি দেখবেন ক্যালেন্ডারের যে চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে কিন্তু সেট আপ করে নিতে হবে যে আপনি কোন তারিখ থেকে কোন তারিখ স্টেটমেন্ট নিতে চান। এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখবেন ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি তারিখ সিলেক্ট করে দেবেন কোন তারিখ থেকে কোন তারিখ নিতে চান এবং এখান থেকে তারিখ সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন ডান দিকে টু ডেট একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কোন তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট নিতে চান সেটা এখান থেকে সেট আপ করে নেবেন। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় আরেকটা রয়েছে যে ট্রানজ্যাকশান ফর একটি অপশান রয়েছে। এখানে যদি আপনি এই চেক বক্সে ক্লিক করেন ট্রানজ্যাকশান ফর, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোন মাসের আপনি ট্রানজ্যাকশান নিতে চান, লাস্ট 7 ডেজ, লাস্ট 1 মান্থ, এখান থেকে কিন্তু শো হবে। আপনি যদি শুধুমাত্র তারিখে নিতে চান তাহলে সেই চেকবক্সে ক্লিক করে দেবেন। প্রথম চেকবক্সে ক্লিক করে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। এখানে ট্রানজ্যাকশান ফর, এখানে দেখতে পাবেন লাস্ট 2 মান্থের নিতে চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন। আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি তারিখ ওয়াইজ নিতে চান না আপনি এখান থেকে মান্থ ওয়াইজ নিতে চান বা লাস্ট 7 ডেজ নিতে চান। এখানে আপনার মতো তারিখ বা আপনার মতো মাস এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই অপশানগুলো আপনাকে দেখে নিতে হবে যে আপনার সুবিধা মতো অপশানে আপনি কাজ করবেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি আপনার মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি সিলেক্ট করে নিলেন। এখানে আরও মডিফাই আপনাকে করা যাবে বা ফিল্টার আরও লাগানো যাবে। এখানে অ্যামাউন্ট টাইপের অপশানে আপনি যদি ক্লিক করেন ক্রেডিট ডেবিট অপশান থাকবে, সেখানেও আপনি ক্লিক করে দিতে পারেন। এখানে অল ট্রানজ্যাকশানই দেখাবে। আপনার মতো আপনি এখানে চেকবক্সে ক্লিক করে যদি ডেট হিসাবে নিতে চান তাহলে উপরের চেকবক্সে ক্লিক করে ডেট সেট আপ করে দেবেন। যদি মান্থ হিসাবে নিতে চান সেটা এখানের চেকবক্সে ক্লিক করে আপনি কিন্তু সেট আপ করে নেবেন। এখানে দেখবেন শর্টিং অর্ডার একটি অপশান রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি পুরনো ট্রানজ্যাকশানকে আগে দেখতে যাচ্ছেন না নতুন ট্রানজ্যাকশানকে আগে দেখতে চাচ্ছেন, সেই মতো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন যে সার্চ একটি অপশান রয়েছে,
সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু স্টেটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। আপনি যেটা সেট আপ করেছিলেন সেই স্টেটমেন্ট আপনি এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ডাউনলোড কীভাবে করবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোড অ্যাজ অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর যদি আপনি পিডিএফ ফরম্যাটে নিতে চান পিডিএফ অপশানে ক্লিক করবেন। এটাই সবথেকে সুবিধাজনক পদ্ধতি। আপনার মতো অপশানে আপনি ক্লিক করে দেবেন। যদি পিডিএফ বাদে অন্য কোনো অপশানে ক্লিক করেন, এখানে পিডিএফ সবথেকে ভালো। পিডিএফ অপশানে ক্লিক করে ডান দিকে যে তীর চিহ্ন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেছে। এভাবেই আপনি খুব সহজেই স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।